আসসালামু আলাইকুম। সাম্প্রতিক প্রশ্ন পর্ব সেপ্টেম্বর 2025 এর প্রথম পর্বে আপনাকে স্বাগত। আজকের অনুশীলন পর্বে সাম্প্রতিক প্রশ্ন থেকে চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনারা আজকের অনুশীলন ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই চাকরির পরীক্ষায় কমন পাবেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করেছে কোন দেশ? ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করেছে চীন। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয় দফা প্রস্তাব দিয়েছেন? সম্প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 দফা প্রস্তাব দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, পিপিআরসির গবেষণা মতে বর্তমানে বাংলাদেশের অতি দারিদ্র্যের হার কত? পিপিআরসির গবেষণা মতে বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার 9.35%। 4 নম্বর প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে চীনের তিয়ানজিন শহরে। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে? সম্প্রতি এশিয়ার থাইল্যান্ড এই দেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কুনার ও নানগারহার প্রদেশ কোন দেশে অবস্থিত? কুনার ও নানগারহার প্রদেশ আফগানিস্তানে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, ডিপ ফেক বলতে কি বোঝানো হয়েছে? ডিপ ফেক বলতে এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ড ক্যানিয়ন সেতু নির্মাণ করেছে কোন দেশ? বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ড ক্যানিয়ন সেতু নির্মাণ করেছে চীন। 9 নম্বর প্রশ্ন, সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন। 11 নম্বর প্রশ্ন, ফোর্বসের এশিয়ার শীর্ষ 100 স্টার্টআপ তালিকায় বাংলাদেশের কয়টি কোম্পানি স্থান পেয়েছে? ফোর্বসের এশিয়ার শীর্ষ 100 স্টার্টআপ তালিকায় বাংলাদেশের 2টি কোম্পানি স্থান পেয়েছে। 12 নম্বর প্রশ্ন, প্রথমবারের মতো বাংলাদেশের কয়টি অঞ্চলকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? বাংলাদেশের 4টি অঞ্চলকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় 30শে আগস্ট। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্র বন্দর বন্ধের ঘোষণা দিয়েছেন তুরস্ক।
15 নম্বর প্রশ্ন, জে-10সি যুদ্ধবিমান কোন দেশের তৈরি? জে-10সি যুদ্ধবিমান চীনের তৈরি। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কি নির্ধারণ করা হয়েছে? বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম নির্ধারণ করা হয়েছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। 17 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের কাঁচা পাট রপ্তানি হচ্ছে? বর্তমানে বিশ্বের 12টি দেশে বাংলাদেশের কাঁচা পাট রপ্তানি করা হচ্ছে। 18 নম্বর প্রশ্ন, জাপানে টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কোন দেশ? জাপানে টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে কোন দেশ? বর্তমান বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে রাশিয়া। 20 নম্বর প্রশ্ন, বৈশ্বিক 100 পোর্টস 2025 তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? বৈশ্বিক 100 পোর্টস 2025 তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। এখন দেখব সাম্প্রতিক পত্রিকার পাতা থেকে চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 21 নম্বর প্রশ্ন, রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? রামগড় স্থলবন্দর খাগড়াছড়ি জেলায় অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল এর নাম কি? বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল এর নাম হচ্ছে আসাদুজ্জামান। তিনি বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল। 23 নম্বর প্রশ্ন, বারনামা কোন দেশভিত্তিক জাতীয় সংবাদ সংস্থা? বারনামা মালয়েশিয়ার একটি সংবাদ সংস্থা। 24 নম্বর প্রশ্ন, অ্যালায়েন্স কোন দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের গার্মেন্টস ব্র্যান্ডগুলোর একটি সংগঠন। 25 নম্বর প্রশ্ন, রাশিয়া ক্রিমিয়া দখল করে কত সালে? রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। 26 নম্বর প্রশ্ন, ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলতে সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের সম্পদকে বোঝায়। 27 নম্বর প্রশ্ন, দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম কি? দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম হচ্ছে উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, চীন বাংলাদেশকে কত সালে স্বীকৃতি দেয়? চীন বাংলাদেশকে 31 আগস্ট 1975 সালে স্বীকৃতি দেয়। 29 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। এই কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? এই কথাটি সংবিধানের 116 এর ক নং অনুচ্ছেদে বলা হয়েছে। 30 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি। আজকের অনুশীলন পর্বটি এই পর্যন্তই। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের কোনো অনুশীলন পর্ব মিস করতে না চান তাহলে ভিডিওটি এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।